আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমার পেছন দিকেই গঙ্গা। তো এই মুহূর্তে এসেছি ভূতনাথ মন্দিরে বাবা ভূতনাথকে দর্শন করতে। আর এখানে এসে দেখলাম প্রচুর বাঁকেরও মার্কেট হয়েছে। তো পুরোটাই তোমাদের আজকে এখানে দেখাবো, কি দাম আছে সেটাও জানাবো। চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। প্রথমে বলি, শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের মাস। সবারই ইচ্ছা থাকে কাছে পিঠে কোথাও গিয়ে বাবার দর্শন করা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভূতনাথ মন্দিরে চলে আসতে পারো। এই মন্দিরে আসতে গেলে আমি যেভাবে এসেছি, আমি শোভাবাজার মেট্রো ধরেছি, শোভাবাজারে এসে নেমেছি মেট্রো ধরে, এবং শোভাবাজার মেট্রো থেকে এই ভূতনাথ মন্দিরে আসার জন্য লঞ্চ ঘাট, তোমরা বলবে লঞ্চ ঘাটে যাব অটো, সেই অটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো। ভাড়া মাত্র 10 টাকার বিনিময় ভূতনাথ মন্দিরে আমি চলে এসেছি। আর এই মুহূর্তে দেখতে পেলাম ভূতনাথ মন্দিরে চারদিকটা পুরো সেজে উঠেছে, বিভিন্ন রকম বাঁকের সামগ্রীও এখানে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু এখন বাবার মাস, এই মুহূর্তে এখানে একটা শ্রাবণী মেলাও চলছে। তো তোমাদের আজকের পুরোটাই আমি দেখাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই ধারে প্রচুর দোকান বসেছে, দেখে নাও, প্রচুর এই মুহূর্তে বাবার এখানে দোকান বসেছে। এছাড়া তোমরা যারা তারকেশ্বর বা বড় কাছারি যেতে চাইছো, তারা এখান থেকে বাঁকের সামগ্রী তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে এখানে বাঁকের দোকান আছে। দেখো প্রচুর বাঁকের এখানে দোকান আছে। এটা স্টল নাম্বার 10-11। এখানে তোমরা বাঁশের সমস্ত কিছু পেয়ে যাবে। বাঁশের যে বাঁকের এটা থাকে, এই যে এগুলো 400-450 টাকা দাম আছে। আমি জিজ্ঞেস করলাম। বিভিন্ন রকম দড়ি এবং বাঁক সাজাবার যে সমস্ত সামগ্রী আছে, সেগুলোও তোমরা এইসব দোকানগুলোতে পেয়ে যাবে। এই এখন যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি, দেখো জয় বাবা ভূতনাথ কাওয়ার স্টল। এটা তোমরা এখানে দেখো প্রচুর ঘুঙরু পাবে। আমরা যে বাঁকে যে ঘুঙুরগুলো লাগাই, সেগুলো এখানে 50 টাকা 100 টাকা থেকে ঘুঙুর শুরু হয়েছে। ওপর দিকে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কলসি, যাতে জল নেওয়া হবে। এদিকে বাঁশের প্যাকেটিগুলোও রয়েছে, দড়ি রয়েছে। এই যে বিভিন্ন রকমের দেখো কাঁটা, গদা, ত্রিশূল, বিভিন্ন রকমের বাবার মুখ দেওয়া বিভিন্ন পেতলের জিনিস সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে এই দোকানটাতে। দোকানের নামটাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যারা নিতে চাইছো নিতে পারো। এবং ঘন্টা, ছোট ছোট যে ঘন্টাগুলো আমরা বাঁকে লাগাই, এবং ছোট ঘুঙুর এখানে মাত্র 7 টাকা করে তোমরা পেয়ে যাবে। এবং বিভিন্ন সুন্দর একদম ত্রিশূল যেগুলো থাকে বাঁকের ওপরে লাগানো থাকে, সেইগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। পরবর্তী আর একটা স্টলে চলে এসেছি। এই স্টলটাতেও দেখতে পেলাম বিভিন্ন ধরনের ঘুঙুর এবং বাঁকের যে লাঠিগুলো থাকে, এছাড়া বিভিন্ন ধরনের দড়ি এবং বাঁক সাজাবার যত সামগ্রী আছে, এবং পিতলের ফুলদানি থেকে শুরু করে। এটা স্টল নম্বর 16, তোমাদের আগে জানিয়ে দিই, স্টল নম্বর 16। তোমরা এই স্টলটাতেও আসতে পারো। এখানে সব কিছু তোমরা বাঁকের সামগ্রী পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সব কিছু এখানে রাখা আছে। আর এখানে একটা বাঁক তৈরি হচ্ছে, দেখো এদিকে দাদারা একটা বাঁক তৈরি করছে। যেই বাঁকটা তৈরি হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, ওটা 22,000 টাকার একটা বাঁক তৈরি হচ্ছে। সবে শুরু করা হয়েছে এটা বানানো, সাজানো মেনলি। তো এনারা তৈরি করছেন, ওইটা বিভিন্ন রকম ঘুঙুর লাগাচ্ছে, সেখানে ফুলদানিও লাগানো হবে। আর এখানে দেখতে পেলাম মায়ের যে কাত্তান থাকে সেটা, এবং তরোয়াল এবং কিছু ত্রিশূলও এখানে আছে। এবং ফুলদানিগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, ঘুঙুরগুলো দেখতে পাচ্ছ। এখানে আরেকটা জিনিস, তোমরা লোহার বলের মধ্যেও ঘুঙুর পেয়ে যাবে, এবং পিতলের বলের মধ্যেও ঘুঙুর পেয়ে যাবে। দামটা তোমাদের একটু কম পড়বে। লোহার বলগুলো তোমার এখানে 50 টাকা 100 টাকা জোড়া থেকে স্টার্ট আছে। এছাড়াও রাস্তার এই পাশে, ওই যে অপর পাশে দেখতে পাচ্ছ লাইন দিয়ে যে দোকানগুলো আছে, এখানেও বাঁকের বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমি দেখতে পেলাম বিভিন্ন রকমের স্টিলের বা তামার যে সমস্ত কলসগুলো হয়, যাতে জল নেওয়া হয়, সেগুলো, এবং দড়ি, বাঁকের প্যাকাটি, বাঁশটা মেনলি যেটা, সেগুলোও পাওয়া যাচ্ছে এখানেও তোমার কিছু দোকান আছে। এবং জল নিয়ে যাওয়ার যে পাত্রগুলো আমি দেখলাম, এখানে প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর পাত্রও পাওয়া যাচ্ছে। যারা একটু কম বাজেটের মধ্যে বাঁক তৈরি করতে চাইছো, তারা তোমরা এখান থেকে এগুলো নিতে পারো। চারদিকে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে। এখানে অসংখ্য দোকানও রয়েছে এই সমস্ত পাত্রগুলো পাওয়ার জন্য, সেটা তোমাদের দেখে নিতে হবে। আর এখানে দোকান আছে, দেখো দাদা একটা নিয়েছে ঘটির মধ্যে মহাদেবের মুখ লাগানো, টোটাল 5,000 টাকা খরচা হয়েছে। এটা দারুণ হয়েছে এটা দেখতে কিন্তু, দেখো। আর এখানে দেখতে পেলাম মাটিরও কিছু কলসি আছে। আর এখানেও বাঁক সাজাবার কিছু সামগ্রী দেখো ভেতর দিকে পাওয়া যাচ্ছে। তোমরা যারা বাঁক বানাবে, এখানে এসে অবশ্যই বানাতে পারো। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা স্টলের সামনে এসে গেছি। দেখো এখানে দাদারা একটা বাঁক অলরেডি তৈরি করছে। আর বাঁশের লাঠিটা দেখো বিশাল বড় একটা।
আর তার উপরে খুব সুন্দরভাবে দেখো একটা কালারের গোলাপি কালারের কাপড় মোড়া হয়েছে এবং তার উপরে রূপালি কালারের কিছু ফিতে দিয়ে কাজ করা হচ্ছে। এনারা এখানে এই বাঁকটা এই মুহূর্তে তৈরি করছে, খুব সুন্দরভাবে বানানো হচ্ছে। আর বিশাল যা দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় বাঁক তৈরি হচ্ছে, যথেষ্ট বড় বাঁক এনারা তৈরি করছে। তো বন্ধুরা, বাঁকের মার্কেট শেষ হলো আর এখানে ভূতনাথ মন্দিরে প্রবেশ করার একদম গেট পড়ে গেছে, দেখো সামনে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই ভূতনাথ মন্দিরে প্রবেশ করার আগেই বাঁ দিকে একটা গঙ্গা আছে, গঙ্গার একটু অংশ আছে, আমি সেখানে একবার দর্শন করব গঙ্গাকে। তো চলো তোমাদেরও একবার দর্শন করিয়ে দিই। তোমরা যারা ভূতনাথ মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালবে ভাবছো, তারা সরাসরি এসে এই গঙ্গা থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। দেখতেই পাচ্ছ একদম গঙ্গাঘাট বাবার মন্দিরের পাশেই, তোমরা জল নিয়ে সহজেই বাবার মাথায় ঢালতে পারো। আর মন্দিরে প্রবেশ করার মুখেই এই বাবাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন ডালার দোকান আছে, ফুল, মালা, বেলপাতা এবং বাবার ওপরে চড়ানোর জন্য বিভিন্ন রকমের জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সেগুলো এখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এই মুহূর্তে একদম বাবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, দেখো দেখতেই পাচ্ছ একদম বাবার মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে দেখো এখানে অনেকেই বাবার মন্দিরের উদ্দেশ্যে আরতি করছে। তোমরা যারা আসবে ভাবছো নিজে থেকে আরতি করবে, তারা অবশ্যই এখানে বাবার উদ্দেশ্যে আরতি করতে পারো। তো এবারে একবার বাবার দর্শনের জন্য ভেতরে প্রবেশ করব। যদিও ক্যামেরা অ্যালাউ নয়, তবু চেষ্টা করব যদি কিছু ফুটেজ তোমাদের আমি দেখাতে পারি সেটা আমি চেষ্টা করব। কথা দিতে পারছি না যে একদমই দেখানো যাবে, কারণ ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং বাবার দর্শন করি, এবং সবাই একবার বলো হর হর মহাদেব। তো এই মুহূর্তে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের একদম অন্দরস্থল। প্রবেশ করে গেছি, তো এখানে প্রণাম করে এবারে আমাদের বাবার মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। তো একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দেখো প্রচুর মানুষ ভেতরে জল ঢালছে। আজকে কিন্তু সোমবার নয়, তাও কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখো এদিকটা সবাই জল ঢেলে একে একে বেরিয়ে যাচ্ছে। এই যে ভূতনাথ মন্দিরের একদম ভেতরের ভাগটা দেখো, অলরেডি এখানে জল ঢালা হচ্ছে। বাবার দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।